আপনাদের সঙ্গে আবার চলে এলাম। আসসালামু আলাইকুম। এখানে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা আর হলো সব ধরনের গুঁড়ো মশলা দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এটা হলো সমুদ্রের বড় মাছ এনেছে কেটে, সে নামটা বলতে পারিনি। দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি, কিন্তু ভাজানোর থেকে আপনাদের দেখাতে পারলাম না, কেননা আমাদের বাসায় আমার কারেন্ট চলে গিয়েছে। আর হঠাৎ করে ঠাসি লেগে ভিডিওটা প্রথম থেকে কেটে গেছি, তাই আপনাদের সঙ্গে প্রথম থেকে মাছটা দেখাতে পারলাম না। এটা সমুদ্রের অনেক বড় মাছ, 1/2 কেজির মতন মাছ। মাছটা কেটে এনেছে, তাই আমি মাছটা নুন হলুদে মেখে তুলে নিয়েছি। সমুদ্রের মাছ। আর দেখতেই পাচ্ছেন মশলাটা একদম ভালো করে এভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেল। মশলাটা কত সুন্দর দেখা যাচ্ছে বলেন তো, আমাদের মশলা কষানোটা কেমন হয়েছে? আপনাদের কাছে ভালো লাগছে না? দেখে মনে হচ্ছে অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে ঝোলটা দিয়ে দিব, আর একটু ঝোল দিব আমি। কত দেখতেই পাচ্ছেন ঝোলটা দিয়ে দিলাম। মাছগুলো সমুদ্রের অনেক বড় 1/2 কেজির মতন মাছটা কিনে এনেছিল, তাই ভেজে নিলাম। এখন এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু পাতলা ঝোল করে রান্না করব। কেমন হবে খেতে এটা তো আমি বলতে পারতেছি না, কেননা আমরা কোনো দিন খাইনি। এত বড় মাছ, কি মাছ আপনার ভাইয়া জানে, কিন্তু আমাকে তো বলেনি। তাই বললাম যে এটা কি খেতে ভালো হবে, তো বললো এটা খেতে অবশ্যই ভালো হবে। তাই আমি মাছটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করছি। একটু পাতলা পাতলা ঝোল রাখবো, একদম ভুনা করবো না। খেতে হয়তো নাও ভালো লাগতে পারে একদম ভুনা ভুনা। তাতে আমার স্বামী তো একদম ভুনা মাছ খেতে পছন্দই করে না। তাই দেখতে পাচ্ছেন এখন এই সমুদ্রের মাছটা খেতে কেমন হবে আমি বলতেও পারতেছি না, কিন্তু কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন একদম ভালো লাগছে, দেখে মনে হচ্ছে অনেক ভালো লাগবে। এখন রান্নাটা হোক। দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ভুনাটা। এটা সমুদ্রের মাছ, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও ভালো লাগবে। এটা হয়ে গেছে। এটা পাতলা পাতলা ঝোলই রাখবো, নামিয়ে নিব। বলেন তো আমার এই মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। প্রথম থেকে দেখাতে পারিনি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা। আমার ক্ষমাটা করে দিবেন, অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।